নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে। আজকের আমি আপনাদের করে দেখাচ্ছি মুচমুচে এবং রসালো জিলাপি। সামান্য কিছু উপকরণ দিয়ে দোকানের স্বাদে এই জিলাপি আপনারা সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নিন। প্রথমে আমি এখানে 250 গ্রাম ময়দা নিচ্ছি, সামান্য লবণ দিচ্ছি আর 1 প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি। এটা মিশিয়ে নিয়ে এরপর আমি 1 চামচ ঘি দিচ্ছি, দিয়ে আবার একটু মিশিয়ে নেব। এটা আমার মিশানো হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা আমার কিরকম হয়েছে, বেশি পাতলাও হয়নি, বেশি ঘনও হয়নি। ব্যাটারটা ঠিক আপনারা এইরকমই করবেন। 6-7 মিনিটের মতন ব্যাটারটাকে ভালো করে ফাটালে তবে ওটা খুব সুন্দর দেখতেও লাগবে এবং ফুলবে। এরপর আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। এরপর আমি এতে 2 কাপ জল দিচ্ছি, 250 গ্রাম চিনি দিচ্ছি আর এলাচ গুঁড়ো দিচ্ছি আর সামান্য ফুড কালার দিচ্ছি। দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নেব। আপনারা চাইলে ফুড কালার নাও ব্যবহার করতে পারেন। চিনির শিরাটা আমার হয়ে গেছে। চিনির শিরাটা এরকম চিটচিটে মতন হবে, একতারও হবে না, দুতারও হবে না। এবারে আমি নামিয়ে দিচ্ছি। এরপর আমি একটা দুধের প্যাকেট নিয়েছি, নিয়ে মুখটাকে বড় করে কেটে নিয়েছি, নিয়ে ব্যাটারটাকে এর ভেতরে দিয়ে ভালো করে গার্ডার দিয়ে আটকে দিয়েছি। এরপর আমি একটা সাইডের মুখ কাঁচির মাধ্যমে ছোট করে কেটে নিচ্ছি। এরপর আমি এক সাইডে তেল গরম বসিয়েছিলাম, তেলটা আমার ভালোই গরম হয়ে গেছে। এরপর আমি দুধের প্যাকেটে ভরা ব্যাটারটিকে গরম তেলের ভেতরে জিলেপির আকৃতি করে দিচ্ছি। এই জিলেপিটি ভাজতে গেলে বেশি তেলের ভেতরে দিয়ে ভাজবেন না, তেলটা মাঝামাঝি থাকবে। কেন নালে বেশি তেল দিলে জিলেপি চ্যাপটা মতন হয়ে যাবে আর ফুলবে না। আপনারা ফুটন্ত তেলে জিলেপিটা করতে যাবেন না, তাহলে ওটা গোল হবে না। এরপর এটা আমি 2 থেকে 3 মিনিটের মতন লাল লাল করে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। আমি এটাকে তুলেই চিনির শিরার ভেতরে দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা যেন ঠান্ডা না হয়ে যায়, উষ্ণ গরম যেন থাকে। চিনির শিরার ভেতরে আপনারা বেশিক্ষণ রাখবেন না, 15 থেকে 30 সেকেন্ডের মধ্যেই এটা ভালো করে ডুবিয়ে তুলে রাখবেন। সব জিলেপিগুলো আমার করা হয়ে গেছে। এবারে আমি রসের থেকে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, ভেতরটা রসালো আর ওপরটা মুচমুচে। আপনারা জিলেপি এইরকম ভাবে বাড়িতে একবার করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।